আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন আইডির পক্ষ থেকে সেলফ পিকজার অ্যাডভান্স ই কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় রিভিউ ম্যানেজ। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। রিভিউ যেহেতু প্রোডাক্টের সাথে জড়িত, আমরা রিভিউ প্রোডাক্ট সেকশনে পাবো। তো প্রোডাক্ট সেকশনের একবারে নিচের দিকে যদি আমরা যাই, এখানে দেখব রিভিউস নামে একটা অপশন আছে। তো এই রিভিউসে ক্লিক করলে আমাদের সমস্ত রিভিউগুলো আমরা এখানে কিন্তু দেখতে পারবো এবং উপরে দেখেন এটা পেন্ডিং রিভিউ, অর্থাৎ আপনার যখন ওয়েবসাইটে কোনো কাস্টমার রিভিউ দিবে তখন কিন্তু সেই রিভিউটা পেন্ডিং এ থাকবে। সেটা আপনি দেখে যদি মনে করেন যে সব ঠিকঠাক আছে, তাহলে আপনি অ্যাক্টিভেট করে দিলে সেটা মূল ওয়েবসাইটে শো করবে। যেরকম এই প্রোডাক্টটা রিভিউ দিয়েছে, এই প্রোডাক্টটা যদি আমরা এখানে দেখি, আমরা এখানে কিন্তু রিভিউটা এখন পর্যন্ত দেখতে পারতেছি না। সো এটাকে যদি আমরা অ্যাপ্রুভাল দিয়ে দেই, তো এটার জন্য আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে এই যে এডিট আইকনে ক্লিক করে আমরা সেটাকে বিস্তারিত দেখতে পারি। দেখার পরে আমরা এখান থেকে যদি আমরা এটা অ্যাক্টিভেশন অথবা এই জায়গা থেকে যদি থাম্বস আইকনটা যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা জানি এটা অ্যাক্টিভেট বাটন। তো সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আ এই আম আ আমাদের যেই রিভিউটা এটা কিন্তু আমাদের মূল ওয়েবসাইটে তখন কিন্তু শো করবে এবং এখান থেকে কিন্তু এটা চলে যাবে। সো এইভাবে কিন্তু আপনার রিভিউটা আপনি, অর্থাৎ পেন্ডিং রিভিউগুলো আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু শো করাইতে পারেন। ওকে? সো আমরা যদি এবার দেখি এই প্রোডাক্টটা একটু ভিজিট করে, সো আমরা নিচের দিকে যদি এখানে দেখি, এখানে কিন্তু আমাদের রিভিউটা কিন্তু শো করতেছে। সো এভাবে চাইলে আপনি রিভিউটা এডিট কিংবা ডিলিট যা ইচ্ছা সবই করতে পারবেন। ঠিক আছে? সো এই হচ্ছে আপনার কাস্টমার যদি কোনো রিভিউ দেয়, সেগুলারে আপনি এভাবে হ্যান্ডেল করতে পারবেন। এবার আপনি নিজে যদি রিভিউ ক্রিয়েট করতে চান, তাহলে সিম্পল, আপনি ক্রিয়েট এ ক্লিক করবেন। ক্রিয়েট এ ক্লিক করার পর কোন প্রোডাক্টটাতে আপনি রিভিউ দিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পরে কাস্টমার যদি থাকে সেটা দিয়ে দিবেন। কোন কাস্টমারের এগেইনস্ট এ, অথবা যদি আপনাদের ডিফল্ট কাস্টমার থেকে ডিফল্ট কাস্টমার হিসেবে আপনি সেটা দিয়ে দিতে পারেন। দেন আপনি রেটিং এবং লিখাটা লিখে সাবমিট করার সাথে সাথেই এটা যেহেতু অ্যাক্টিভেট আপনি রাখতেছেন, প্রোডাক্টের নিচে কিন্তু শো করবে। সো এইভাবে কিন্তু আপনি নিজে প্রোডাক্ট কোনো কাস্টমারের হয়ে আপনি প্রোডাক্টের রিভিউ দিতে পারেন। ধরেন আপনাকে ফেসবুক পেজে রিভিউ দিয়েছে, আপনি সেটাকে এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। তাহলে হবে কি? যখন কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট কিনতে আসবে, আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের ডেসক্রিপশনের রিভিউ সেকশন যদি দেখে, এখানে যখন দেখবে যে অনেকগুলো পজিটিভ রিভিউ, তখন কিন্তু আপনার প্রোডাক্ট সম্বন্ধে ক্লায়েন্টের অনেকটা বিশ্বাস জন্মাবে এবং প্রোডাক্ট কিনতে কিন্তু আগ্রহী হবে। সো এগুলো মূলত অর্গানিক মার্কেটিং এর একটা ফ্যাক্টর। সো আপনি চাইলে এই রিভিউগুলা কালেক্ট করতে পারেন এবং আপনি যখন প্রোডাক্টটা কোনো কাস্টমার জিজ্ঞেস করবে, আপনি এই লিঙ্কটা কাস্টমারকে দিতে পারেন এবং বলতে পারেন যে আমাদের রিভিউগুলা দেখে আসতে। সো অবশ্যই এখানে হচ্ছে আপনি রিভিউটা অনেস্টলি দেওয়ার ট্রাই করবেন, একদম জেনুইন রিভিউ দিবেন। তাহলে মূলত আপনার বিশ্বস্ততা কাজে লাগবে। আর না হলে কিন্তু মানুষ যদি বোঝে যে আপনি ফেক রিভিউ এখানে মূলত দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ওইটা টুডে অর টুমরো আপনার যেকোনোভাবে সেটা যদি কাস্টমাররা জানবেই, কিংবা জেনে যেতে পারে। যদি জানে তখন কিন্তু আপনার সেই ট্রাস্টটা কিন্তু থাকবে না। সো অর্গানিক্যালি মার্কেটিং করতে গেলে আপনি এই জিনিসগুলো আপনি এভাবে সুন্দরভাবে ম্যানেজ করে রিভিউটা দিতে পারেন। সো এই ছিল রিভিউর পার্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।